আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 6 অর্থাৎ ফর্মাল রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা আছে, বিশেষ করে আমরা রিলেশনাল অ্যালজেব্রা সম্পর্কে জানবো। যেহেতু আমরা এসকিউএল কোয়েরি অলরেডি জানি এবং পারি, সো এখন এই চ্যাপ্টারটা বুঝতে খুব একটা সমস্যা হবে না আশা করি। তো এই চ্যাপ্টারের থিওরি পড়ার আগে আমি জাস্ট কয়েকটা জিনিসের সাথে তোমাদেরকে আগে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম, আবার একটু জাস্ট রিক্যাপ দিই। তোমরা একটা স্লাইড দেখতে পাচ্ছ, তাই না? তো এখানে দেখো আমি কিছু জিনিস জাস্ট এই চ্যাপ্টারটা বোঝার জন্য হেল্প করবে, এই জন্য আমি জাস্ট জিনিসগুলো বুঝাচ্ছি। আমার দেখো কিছু প্রথম অপারেশন হচ্ছে, উপরে দেখো সিলেক্ট অপারেশন লিখা আছে, সিলেকশন অফ রোস। রোকে আমরা টাপল বলে সেটা জানি, এটা হচ্ছে একটা সিলেক্ট অপারেশন। তাহলে সিলেক্ট অপারেশন কিরকম হলো, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা আমাদের রিলেশন আর। রিলেশন আর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে টেবিল, আর টেবিলের নাম হচ্ছে আর। আমি যদি ন্যাচারালি বলি এ বি সি ডি, এগুলো হচ্ছে তার এক একটা অ্যাট্রিবিউট বা কলামের নাম। আমাদের টেবিলের নাম আর এবং এ বি সি ডি হচ্ছে তার কলামের নাম। তাহলে আমরা সিলেকশন অপারেশন যেটা আছে, এই যে সিলেকশন অপারেশন, এই সিলেকশন অপারেশন দিয়ে কি করতেছি, এই যে সিগমা যেটা আছে, সিলেকশনকে আমরা সিগমা দিয়ে এক্সপ্রেস করব। এই সিগমা মিনস হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রায় আমাদের সিলেকশন অপারেশন। তো সিলেকশন অপারেশন করবে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে, সেটা এখানে কন্ডিশন দেওয়া আছে দুইটা, দেখো। এ ইকুয়ালস বি হইতে হবে, অর্থাৎ এ কলামের মান এবং বি কলামের মান সমান হইতে হবে, এবং এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে এন্ড, এবং ডি ইজ গ্রেটার দেন 5 হতে হবে। দুটো কন্ডিশন আছে। ইভেন এই কন্ডিশনগুলো কার উপর অ্যাপ্লাই করবে, আমার যে রিলেশন আর মানে হচ্ছে টেবিল আর এর উপর এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবে। তার মানে কথাটা গিয়ে দাঁড়ালো, আমার যে আর নামে একটা যে টেবিল আছে, এখান থেকে আমার সে সকল ডেটা সিলেক্ট করবে যে সকল ডেটা অ্যাকচুয়ালি এ কলাম এবং বি কলামের মান সমান এবং ডি কলামের ভ্যালু গ্রেটার দেন 5। তো আমাদের এই জিনিসটা এক্সিকিউট করার পরে আউটপুট দেখাবে এটা। তো এখানে দেখো এ এবং বি এর মান সমান আছে, এই 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 কলামটা এই রোটাতে সমান আছে, এটাতে সমান আছে, এটাতে সমান আছে, কিন্তু আরো একটা কন্ডিশন আছে যে ডি ইজ গ্রেটার দেন 5। তো এটাতে যেহেতু ডি ইজ নট লেস দেন 5, সো এটা সিলেক্ট করবে না, আর বাকি যে দুইটা আছে সেই দুইটাই এখানে সিলেক্ট করবে। তো এটাই হচ্ছে সিলেক্ট অপারেশন রিলেশনাল অ্যালজেব্রায়। তো দেখো, সিলেক্ট বলতে আমরা এসকিউএল এ যে সিলেক্ট বুঝতাম, তার সাথে রিলেশনাল অ্যালজেব্রার এই সিলেক্ট অপারেশনের একটু পার্থক্য আছে। তো পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, এখানে আসলে রিলেশনাল অ্যালজেব্রায় সিলেক্ট বলতে আমাদের এসকিউএল এ যে হয়ার একটা কন্ডিশন ছিল, তাই না, এই হয়ারের মতোই বোঝায়। তো এই জিনিসটা, এই যে সিগমার এই জিনিসটা কিন্তু হয়ারের মতোই কাজ করেছে, আর এসকিউএল এ যেরকম হয়ার কাজ করে, রিলেশনাল অ্যালজেব্রায় এটা কাজ করে, অর্থাৎ এটা হয়ারের মতোই কাজ করে। রিলেশনাল অ্যালজেব্রায় সিলেকশন অপারেশনটা হয়ারের মতোই কাজ করে। আচ্ছা, এরপরে দেখো পরের আরেকটা আছে প্রজেকশন অপারেশন। তো প্রজেকশন অপারেশন এটাকে আমরা দেখতেই পাচ্ছ একটা কি বলে যে পাইয়ের মতো, পাই না এক্স্যাক্টলি এইভাবে আমরা এক্সপ্রেস করব। তো প্রজেকশন বলতে আমরা যদি ন্যাচারালি বলি, সেটা হচ্ছে আসলে আমরা যেরকম কলাম সিলেক্ট করছি, অর্থাৎ প্রত্যেকটা কলাম ধরে ধরে সিলেক্ট করছি, এই প্রজেকশন বলতে কলাম গুলো ইয়ে করার মতো বুঝাই আর কি। তো আগের মতো আমার একটা টেবিল আছে এবিসি, তো এবিসি যে সরি টেবিল আছে আর এবিসি হচ্ছে তার কলামের নাম। তো এখানে আমি ওই যে টেবিলটা থেকে এ কলাম এবং সি কলাম এই দুইটা সিলেক্ট করলাম, প্রজেকশন করলাম এ কলাম এবং সি কলাম। তো এই কলাম এবং সি কলাম এটা এক্সিকিউট করার পর এটা আউটপুট দেখাবে, এবং এটা কিন্তু ডুপ্লিকেসি রিমুভ করে দেয়। এই যে আলফা এবং 1 দুইবার আছে, সো এই দুইবার থেকে একবার, অর্থাৎ এটা ডুপ্লিকেসি রিমুভ করে দেয়। তার মানে বুঝতে পারছো যে এই যে প্রজেকশন অপারেশনটা আমাদের কলাম সিলেক্ট করার মতোই কাজ করতেছে। এখানে এই কলাম এবং সি কলাম আমরা সিলেক্ট করেছি, আমরা যেরকম সিলেক্ট কলামের নাম দিতাম ফ্রম টেবিল, আর কলাম সিলেক্ট করার মতোই কাজ করতেছে এসকিউএল এর ইয়াতে আর কি, পার্সপেক্টিভে।
আচ্ছা, এই গেল আমার প্রজেকশন অপারেশন। এরপরে আসো, এগুলো তোমরা অলরেডি জানো, আমি অলরেডি একবার দেখাইছি মনে হয়, তারপরে জাস্ট স্মরণ করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার ইউনিয়ন অপারেশন। আমরা সেটের মধ্যে যেরকম ইউনিয়ন অপারেশন চালাতাম, দুইটা টেবিল আছে আর এবং এস, এবং এই দুইটা টেবিলের ইউনিয়ন আর কি, মার্চ করার মতোই। তো এটা গেল ইউনিয়ন অপারেশন। পরেরটাতে আসো, পরেরটাতে দেখো, এটা হচ্ছে সেট ডিফারেন্স। সেট ডিফারেন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই টেবিলটার মধ্যে এই টেবিলটার যে সকল বিষয় নাই সেগুলোই সিলেক্ট করবে। মেন কথা হচ্ছে এটাই, এটাই সেট ডিফারেন্সের কাজ হচ্ছে এটাই। এখানে দেখো আলফা 2 আছে, সো এখানে আলফা 2টা ক্রস করে দিবে। তো আলফা 1 এবং বিটা 1 এই দুটাই সে এখানে রাখবে। এটা হচ্ছে সেট ডিফারেন্স। সেটের অপারেশনগুলো তোমরা জানো। এরপরে দেখো, এরপরে হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মিন্স আসলে দুইটার মধ্যে কমন যেটা, সেটাই। এই দুইটা টেবিলের ইন্টারসেকশন মিন্স দুইটা টেবিলের মধ্যে কমন এলিমেন্ট কোনটা। সো এখানে দেখতেছো আলফা 2টা এটাতেও আছে, এটাতেও আছে, সো এই জন্য এটা এখানে রাখি। আচ্ছা, এর পরবর্তীতে আসো, আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট, মাল্টিপ্লিকেশন আর কি, মাল্টিপ্লিকেশন। তো একটা রিলেশন আর বা টেবিল আর একটা টেবিল এস, এই দুইটার মধ্যে মাল্টিপ্লিকেশন করলে দেখো প্রত্যেকটা কলামের সাথে যোগ হবে, অর্থাৎ আলফা 1 এই দুইটার সাথে এই পুরো টেবিল একবার এখানে, আর বিটা 2 এর সাথে আবার আরেকবার। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এরপরে দেখো আমার যদি কোনো কারণে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কলামের নাম মিলে যায়, কলামের নাম যদি মিলে যায়, তাহলে মাল্টিপ্লিকেশনটা কিভাবে হবে? এই বিটা হচ্ছে গিয়ে টেবিল আর এর বি, এই বিটা হচ্ছে গিয়ে টেবিল এস এর বি। এরপরেরটাতে দেখো, এটা হচ্ছে রিনেম অপারেশন। কোনো কারণে যদি আমাদেরকে একটা টেবিলের নাম টেম্পোরারি রিনেম করা লাগে, সেটার জন্য এই যে রো এর মতো একটা এই রিনেম অপারেশন। এর মানে হচ্ছে ই নামে একটা টেবিল আছে, এটাকে আমরা রিনেম করে এস বানায় ফেলছি, অর্থাৎ টেম্পোরারি এস বানায় ফেলছি। তো এখন আমাদের যদি একটা টেবিল আছে আর এর সাথে যদি অর্থাৎ আর টেবিলের সাথে যদি আর টেবিলের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হয়, তাহলে আমরা এই আর টেবিলটাকে টেম্পোরারি এস টেবিলে রিনেম করে ফেলছি, অর্থাৎ আর এর নাম দিছি এস, দেন আমরা দুইটা মাল্টিপ্লিকেশন করেছি। অর্থাৎ মূলত এই কাজটাই হয়েছে, আমরা জাস্ট এই টেবিল আর এর নামটা টেম্পোরারি এস নামে রিনেম করে মাল্টিপ্লিকেশনের কাজটা করেছি এখানে। মূলত এই কাজটা হয়েছে। এর পরবর্তীতে দেখো, এটা আর বললাম না, এটা দেখো এখানে জাস্ট একটা জিনিস ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, আমাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট আছে এটার উপর চাইলে আমরা হয়ারের মতো করে একটা কন্ডিশন দিতে পারি রিলেশনাল অলজেব্রায় সিলেক্ট অপারেশন, সিলেক্ট যে আছে সিলেক্ট অপারেশনের মাধ্যমে। পরবর্তীতে দেখো এগুলো। এরপরে দেখো আমরা এসকিউএল এর জয়েন সম্পর্কে জানি, তাই না? আমরা এসকিউএল এর জয়েন সম্পর্কে জানি, ন্যাচারাল জয়েন। তো আমার দুইটা টেবিল আছে আর এবং এস, দুইটা টেবিল আছে, এবং এগুলো তো যথারীতি কলামের নাম আর এবং এস আর ন্যাচারাল জয়েন এস, তার মানে হচ্ছে কমন যে কলামগুলো আছে এখানে বি এবং ডি, এই কমন কলামগুলোর উপর বেস করে এই দুইটা টেবিল জয়েন করে সে এই রেজাল্টটা পাইছে। এটা হচ্ছে ন্যাচারাল জয়েন, এই সিম্বলটা দিয়ে। এর পরবর্তীতে দেখো কিছু এগ্রিগেট ফাংশন আছে। আচ্ছা, এগুলো পরবর্তীতে আমরা যাব। ওভারঅল একটা সামারি এখানে দেখো, যেগুলো রিলেশনাল অ্যালজেব্রা আমরা আজকে যেই চ্যাপ্টারটা পড়বো, এগুলোর কিছু অপারেটর গুলো। তো প্রথমে হচ্ছে সিম্বল দেখো, এটা এই সিগমাটা আমরা বলেছি সিলেক্ট অপারেশন বা সিলেকশন অপারেশন। ডান পাশে এক্সাম্পল সহ দেওয়া আছে। তো এখানে এক্সাম্পল দেখে তোমরা বুঝতে পারছো যে ইনস্ট্রাক্টর নামে একটা টেবিল আছে আমার, বা রিলেশন আছে। সেই ইনস্ট্রাক্টর টেবিলে থেকে যে সকল ইনস্ট্রাক্টরের স্যালারি 85,000 বা তার চেয়ে বড়, সে সকল ইয়েগুলোর অ্যামাউন্টগুলো আমরা ফাইন্ড আউট করব। এটা হচ্ছে আমার সিলেকশন অপারেশন। আমরা বলেছি যে এই রিলেশনাল অলজেব্রায় যে সিলেকশন অপারেশন আছে, এটা কিন্তু আমার এসকিউএল এ হয়ারের মতোই কাজ করে।
এরপরে দেখো প্রজেকশন অপারেশন। প্রজেকশন অপারেশন দিয়ে আমরা বলেছি যে এটা এসকিউএল এ আমরা যেরকম সিলেক্ট দিয়ে এরপর কলামের নাম সিলেক্ট করতাম ঠিক ওই রকমই। তো আমার ইনস্ট্রাক্টর টেবিল থেকে আইডি, ইনস্ট্রাক্টর গুলোর আইডি এবং স্যালারি জানতে চাচ্ছি, এটাই। তো এরপরে দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা তো জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন, ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্টের টেবিল মাল্টিপ্লিকেশন করেছি। এরপরে ইউনিয়ন দেখো, ইউনিয়ন দেখো দুইটা ইয়ের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা টেবিল মার্চ করার মতোই সেট ডিফারেন্স তোমরা জানো। আরেকটা জিনিস হচ্ছে ন্যাচারাল জয়েন। এই সিম্বল গুলো ইউজ করে আমরা এখন বিভিন্ন কুয়েরি কিভাবে রিলেশনাল অ্যালজেব্রায় লিখে সেটা আমরা এখন দেখব। আমরা চলো আগেইন মেইন বইতেই চলে যাই। আশা করি মেইন বই দেখাচ্ছে। আসলে এই চ্যাপ্টারে যে স্লাইড আছে ওই স্লাইডের থেকে মেইন বইতে পড়ালে এটা বেটার। স্লাইডের মধ্যে আসলে কম বোঝা যায়, এই জন্য আমি মেইন বই থেকে আমি জাস্ট স্ক্রল করে করে দেখাচ্ছি। তো এখানে এই চ্যাপ্টারটা নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, দেখো ইয়েলো অংশ করা আছে দেখো। তো এখানে এখানে বলতে যাচ্ছে যে আসলে এই চ্যাপ্টারটা তারা রিলেশনাল অ্যালজেব্রা প্রেজেন্ট করার মাধ্যমে স্টার্ট করতে যাচ্ছে, যেটা আসলে আসলে যেটা বেসিস অফ ওয়াইডলি ইউজ এসকিউএল কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল কুয়েরি ল্যাঙ্গুয়েজের বেসিস হিসেবে কাজ করে। তো আমরা তো আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কুয়েরি লিখে ফেলতেছি, সিলেক্ট কলামের নাম ফ্রম টেবিলের নাম হোয়ার দিয়ে কিছু কন্ডিশন বা আরো কিছু কন্ডিশন থাকতে পারে, গ্রুপ বাই হ্যাভিং বা এই ধরনের, অর্ডার বাই। তো এটার বিহাইন্ডে কিন্তু আসলে এই ধরনের ইয়েগুলোই আছে, যে রিলেশনাল অ্যালজেব্রা বলো, ডোমেন রিলেশনাল ক্যালকুলাস, এই ধরনের ইয়েগুলোই আছে, টাপল রিলেশনাল ক্যালকুলাস। তো বিহাইন্ডে এই জিনিসগুলোই আছে, আমরা যে কোয়েরি লিখি বিহাইন্ডে এই জিনিসগুলোই আছে। তো আমরা এর মধ্যে জাস্ট রিলেশনাল অ্যালজেব্রাটাই দেখব। আমি স্ক্রল করে করে মেইন জিনিসগুলো দেখাচ্ছি। এখানে আমি অলরেডি এগুলো আলোচনা করেছি যে ফান্ডামেন্টাল যে অপারেশনগুলো রিলেশনাল অ্যালজেব্রায় হয় সেগুলো হচ্ছে সিলেক্ট, প্রজেক্ট, ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট, রিনেম। আমরা লাস্টের দিকে জয়েন্টটাও দেখবো আসলে। আরো অপারেশন মধ্যে যেমন সেট ইন্টারসেকশন আছে, আমার ন্যাচারাল জয়েন্ট এটাও আছে, এবং অ্যাসাইনমেন্ট যেটা আমরা একটা হলো একটাতে অ্যাসাইন করে আছে। তো এগুলো আমরা দেখব। তো আমরা প্রথমে সিলেক্টে চলে আসি। এটা গ্রিক লেটার সিগমা দিয়ে এক্সপ্রেস করে, এটা তোমরা অলরেডি দেখেছো। এখানে একটা ইনস্ট্রাক্টর নামের রিলেশন বা ইনস্ট্রাক্টর নামের টেবিল আছে, এর অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। এটা তোমরা অলরেডি জানো, এই ডেটাগুলো আছে। এখন এই কুয়েরিটা দেখো, এই কুয়েরিটা দিয়ে এই কুয়েরিটা মিনিং হচ্ছে, এই কুয়েরিটার মিনিং হচ্ছে আমি সেই সকল ইনস্ট্রাক্টরকে ফিজিক্স ডিপার্টমেন্টের, আমি ফিজিক্স ডিপার্টমেন্টের সকল ইনস্ট্রাক্টর সম্পর্কে জানতে চাই আর কি। অর্থাৎ হোয়ার দ্য ইনস্ট্রাক্টর ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। সো দেখতেছো যে হোয়ারের মধ্যে কাজ করতেছে, তখন আমরা এই কুয়েরি। এখানে দেখো সে যেখানে ইনস্ট্রাক্টরের স্যালারি 90,000 এর উপরে, এই কুয়েরি দিয়ে সেটা বোঝাচ্ছে। আরো যেখানে বোঝাচ্ছে আমরা এন্ড অর এগুলো দিয়ে নট দিয়ে আমরা আরো ইয়ে করতে পারি। এখানে এই কুয়েরিটা দেখো, সেই সকল ইনস্ট্রাক্টর ফিজিক্স ডিপার্টমেন্টের সেই সকল ইনস্ট্রাক্টর যাদের অর্থাৎ ডিপার্টমেন্ট নেম ফিজিক্স এন্ড স্যালারি ইজ গ্রেটার দেন 90,000, এই দুইটা কন্ডিশনকে আমরা এন্ড দিয়ে এখানে মার্চ করে ফেলছি। তো এখানে এটাই বলা হয়েছে যে find the instructors in physics with salary greater than $90,000, ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর যাদের স্যালারি $90,000 উপরে সেই সকল ইনস্ট্রাক্টরকে ফাইন্ড আউট করেছি। সো আমি এতক্ষণ যেটা বললাম সেটার কথাই বলা হয়েছে আসলে SQL versus relational algebra. The term select in relational algebra has different meaning than one used in SQL. SQL এ আমরা select অপারেশন যেই কাজে ইউজ করছিলাম, কিন্তু আমার এই রিলেশনাল অ্যালজেব্রা এই সিলেক্টটা কিন্তু একটা অন্য একটা মিনিং, ডিফারেন্ট মিনিং। তো এটা হচ্ছে আনফরচুনেট হিস্টোরিক্যাল ফ্যাক্টের কারণে এই কাজটা হয়ে গেছে আসলে। রিলেশনাল অ্যালজেব্রায় যে সিলেক্ট আছে এটা কিন্তু এসকিউএল এর হয়ারের মতোই কাজ করে। তো
এটা কনফিউশন ক্রিয়েট করবে, এই জন্য এখানে আগে ভাগে বলে দেওয়া। এর পরবর্তীতে আসলে প্রজেকশন অপারেশন, যেটা এসকিউএল আসলে কলাম সিলেক্ট করার মতোই কাজ করতো। তো সেটাই এখানে গ্রিক লেটার পাই দিয়ে আমরা এটা এক্সপ্রেস করব। তো এই কোয়েরিটার মানে হচ্ছে, এখানে যে কোয়েরিটা আছে এটার মানে হচ্ছে এসকিউএল এ যদি লিখি সিলেক্ট আইডি কমা নেম কমা স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর, এটা যদি এসকিউএল এ লিখি, তো এই কাজটা আমরা এখানে ইয়ে করলাম, ইনস্ট্রাক্টর টেবিলে, অর্থাৎ ইনস্ট্রাক্টর নামে যে টেবিল আছে সেখান থেকে আমি ইনস্ট্রাক্টর আইডি নেম এবং স্যালারি দেখতে চাই। তো এটাই হচ্ছে গিয়ে এটার মিনিং। তো এখানে আমরা যদি এরকম দেখতে চাই যে ফাইন্ড দ্য নেম অফ অল ইনস্ট্রাক্টরস ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট, এখানে দেখো আমরা যখন একটা জিনিস দেখো, শুধুমাত্র যখন ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর গুলো যখন আমরা দেখতে যাব, তার মানে এখানে আমার একটা কন্ডিশন চলে আসছে, তাই না? কন্ডিশন হচ্ছে ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু ফিজিক্স। কন্ডিশন দিতে হলে আমাকে সিগমা ইউজ করতে হবে। সিগমা দিয়ে আমরা এখানে কন্ডিশন দিলাম। কন্ডিশন দেওয়ার পরে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হওয়ার পরে এটাকে আমরা এই প্রজেকশন অপারেশনের মাধ্যমে আমরা দেন যেই ইনফরমেশন গুলো দেখতে চাই সেটা আমরা দেখব। এই কোয়েরিটার আমরা দেখি, তাহলে এটা আসলে এক্সিকিউট করলে কি হয়, এটার আউটপুট হচ্ছে এটাই যে ফাইন্ড দ্য নেম অফ অল ইনস্ট্রাক্টরস ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। তো এটার কোয়েরির রেজাল্ট হচ্ছে এটাই যে ব্র্যাকেটের মধ্যে দেখো ডিপার্টমেন্ট ইকুয়ালস টু ফিজিক্স, যাদের ইনস্ট্রাক্টর টেবিল থেকে যাদের ডিপার্টমেন্ট ফিজিক্স তাদেরকে আমরা এই সিলেক্ট করেছি সিগমা দিয়ে। সিলেক্ট করার পরে আমরা কিন্তু ওই সকল ইনস্ট্রাক্টরের যতজন ইনস্ট্রাক্টর আছে সবার নাম জানতে চাচ্ছি, এই জন্য এই নামটা জানার জন্য এই প্রজেকশন অপারেটরটা আমরা ইউজ করেছি। এরপরে দেখো আমি একটু দ্রুত চলে যাই। ইউনিয়ন অপারেশন হচ্ছে আসলে দুইটা টেবিল মার্জ করার মতোই। তো এখানে যেটা হচ্ছে কনসিডার এ কোয়েরি ফাইন্ড দ্য সেট অফ অল কোর্সেস টট ইন ফল 2009 সেমিস্টার, দ্য স্প্রিং 2010 সেমিস্টার অর বোথ, অর্থাৎ এই দুইটা সেমিস্টারে ফল 2009 এবং স্প্রিং 2010 সেমিস্টারে যে সকল, এই দুই সেমিস্টার মিলে যে সকল কোর্স পড়ানো হয়েছে তাদের একটা লিস্ট দেখতে চাই। আমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, এই কোয়েরিটা দিয়ে, এই জিনিসটা দিয়ে এখানে ফল 2009 যে সকল কোর্স পড়ানো হয়েছে তাদেরকে আমি সিলেক্ট করে নিয়ে আসছি এই কোয়েরিটা দিয়ে। ঠিক এই কোয়েরিটা দিয়ে স্প্রিং 2010-এ যে সকল কোর্স পড়ানো হয়েছে এই সকল কোর্সের লিস্টে আমি এই কোয়েরিটা দিয়ে পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু দুইটা সেমিস্টার একসাথে চেয়েছে, এই দুইটার মধ্যে ইউনিয়ন অপারেশন করা। আমরা একটু নিচেই দেখো এটা দিয়ে ইউনিয়ন অপারেশন দিয়ে আমরা জাস্ট এটা মার্জ করেছি আর কি। তো এটার রেজাল্ট হচ্ছে সেটাই, যে এই যে কোয়েরিটা এখানে আছে এই দুইটাকে আমরা জাস্ট ইউনিয়ন করে দিয়েছি। এটার রেজাল্ট হচ্ছে যেটা ফল 2009 এবং স্প্রিং 2010 এই দুইটা সেমিস্টার মিলে যে সকল কোর্স অফার করা হয়েছে সেই সকল কোর্সের কোর্স আইডি গুলো আমরা দেখতে চাই। এই যে সিলেকশন, এই প্রজেকশন অপারেটর দিয়ে মনে হচ্ছে আমরা সেই সকল কোর্সের আইডি গুলো দেখতে চাই। তো এটা গেল একটা ইয়ে। এরপরে দেখো এখানে কিছু কথা বলা হয়েছে যে আমরা তো চাইলে সবসময় দুইটা টেবিলের মধ্যে মার্জ করে ফেলতে পারি না, বা ইউনিয়ন অপারেশন মনে হলে চালাই দিলাম, এটা ঠিক না আর কি। আমাদেরকে এটা ইউনিয়ন অপারেশন করার আগে সেটা আসলে দুইটা রিলেশন বা দুইটা টেবিলের মধ্যে কম্পেটিবল কিনা সেটা একটু এনশিওর করতে হবে আর কি। এখানে একটা উদাহরণস্বরূপ বলা হয়েছে যে আমার ইনস্ট্রাক্টর নামে একটা টেবিল আছে, স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, দুইটা টেবিলেরই 4টা করে কলাম আছে। তারা আসলে স্যালারি এবং টোটাল ক্রেডিট, ইনস্ট্রাক্টরদের স্যালারি আছে, স্টুডেন্টের টোটাল ক্রেডিট আছে। তো এখন আমরা দুইটা টেবিলের মধ্যে আসলে ইউনিয়ন করে ফেলছি, ঠিক আছে। আসলে দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যখন ইউনিয়ন করছি তখন আসলে এটা কোনো সেন্স ক্রিয়েট করে না, এটা আসলে মেক সেন্স করে না। সেই জন্য ইউনিয়ন অপারেশন কম্প্যাটিবল হতে হবে। এখানে দুইটা কন্ডিশনের কথা বলা হয়েছে, এই দুইটা কন্ডিশন মেনটেন করলে আমাদের ইউনিয়নের অপারেশনটা আসলে ভ্যালিড হবে।
এটা তোমরা একটু জাস্ট পড়ে নিও। এরপর দেখো সেট ডিফারেন্স সম্পর্কে আমরা জাস্ট আগের কুয়েরিটাকে আমরা এডিট করব, যে আমরা কুয়েরিটা জাস্ট আমরা একটু চেঞ্জ করে দিব, যে সকল কোর্স ফল 2009 এ অফার করা হয়েছিল কিন্তু 2010 এ না, অর্থাৎ 2010 এ যে সকল কোর্স অফার করা হয়েছিল তাদের চেয়ে ভিন্ন যে কোর্সগুলো অ্যাকচুয়ালি 2009 এ অফার করা হয়েছিল সেই সকল কোর্স দেখতে চাই। তো এটা এখানে জাস্ট আগের কুয়েরিটার এখানে একটা আমরা ইন্টারসেকশন দিয়ে দিয়েছি। এটা দিয়ে ফল 2009 এ যে সকল কোর্স আছে সে সকল কোর্সের সব আইডি, এটা দিয়ে স্প্রিং 2010 এর যে সকল কোর্স আছে সবগুলো আইডি, সো একটা থেকে একটা ইন্টারসেকশন করে দিলে আর বাকি এরগুলো যদি এখানে ক্রস হয়ে যায় দেন বাকি যেগুলো কোর্স যেগুলো শুধুমাত্র ফল 2009 সেমিস্টারে আছে সেগুলোই থাকে, অর্থাৎ এটা আমরা সেট ইন্টারসেকশন অপারেশনটা দিয়ে করলাম। এরপরে দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট। সো এটা আমি দেখো এখানে আমার টিচার্স নামে একটা রিলেশন আছে। আচ্ছা, এটা আমরা একটু নিচে দিয়ে পড়াই, একটা কুয়েরির মাধ্যমে পড়াই। তো ইনস্ট্রাক্টর এবং টিচার্স দুইটা টেবিল আসলে কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে গেছে। কার্টেসিয়ান প্রোডাক্ট করলে আসলে কি হয়, টেবিলের চেহারা কেমন দেখায় সেটাই নিচে দেখানো হয়েছে আর কি। দেখো এখানে দেখো আমার ইনস্ট্রাক্টর আইডি এবং কোর্স আইডি। ইনস্ট্রাক্টর আইডি আছে এখানে, সরি টিচার্স আইডি, তার মানে সেকশন নামে একটা এর মধ্যে আছে। দেখো টিচার্স, দেখো টিচার্স নামে একটা আমার টেবিল আছে যার আইডি আছে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার। এই দুইটা জিনিস আসলে এখানে মাল্টিপ্লিকেশন করছে আমার ইনস্ট্রাক্টর এবং টিচার্স, এই দুটা টেবিল মাল্টিপ্লিকেশন করার কারণে মোটামুটি যেটা এটা ভিজুয়াল যে টেবিল, এটার কারণ এটা চেহারা এরকম দাঁড়াইছে ইনস্ট্রাক্টর এবং টিচার্স এই দুইটা টেবিল মাল্টিপ্লিকেশন করার কারণে। তো তোমরা জানোই যে এটা এরকম হওয়ারই কথা, একটা কলামের সাথে একটা কলাম মাল্টিপ্লিকেশন, বিশাল একটা চেহারা দাঁড়াইছে। তো আমরা চাইলে এরকম কার্টেসিয়ান প্রোডাক্টের উপর কোনো কন্ডিশন দিতে পারি এবং কন্ডিশনের উপর কন্ডিশন দিতে পারি। আচ্ছা, এটা একটু নিচেই ভালোভাবে আলোচনা করতেছি আমি। রিনেমের এখানে কার্টেসিয়ান প্রোডাক্টের ইয়েটা আমরা জানবো। তো আমরা রিনেম অপারেশন তো জানি যে আসলে টেম্পোরারি কোনো একটা টেবিলকে রিনেম করতে হলে আমরা এই রো যে অপারেটর আছে গ্রিক লেটার রো, এটা আমরা ইউজ করি। তো ই নামে একটা টেবিল আছে, এটাকে আমরা টেম্পোরারি এক্স নামেই রিনেম করে আমরা এসকিউএল ইউজ করব। তো এটাই এখানে রিনেম অপারেশনের কথা বলা হয়েছে। আমি আমাদের এখন একটা টার্গেট হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিলে আমাদের স্যালারি নামে একটা কলাম ছিল, অর্থাৎ ইনস্ট্রাক্টরদেরকে কত স্যালারি দেওয়া হয় সেটা। তো আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে আসলে ওই সবচেয়ে হাইস্ট পেইড যে ইনস্ট্রাক্টর আছে, অর্থাৎ যে ইনস্ট্রাক্টরটার স্যালারি সবচেয়ে বেশি, ওই হাইস্ট পেইড ওই ইনস্ট্রাক্টরটার আমরা ডেটা জানতে চাই, নাম আইডি বা যে ডেটাগুলো আমরা জানতে চাই। তো এই কাজটা করার জন্য আমরা এখানে কার্টেসিয়ান প্রোডাক্টের সাহায্য নিয়েছি। এই যে কোয়েরিটা করার জন্য আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের সাহায্য নিয়েছি। তো এটা নিয়ে আমরা কিভাবে করলাম, আমরা জাস্ট একটু নিচে দেখি। তো একটু নিচে যদি দেখি, দেখো এই যে একটা কোয়েরি আছে, কোয়েরিটা এক্সিকিউশন করলে এটার আউটপুট হবে এই টেবিলটা আউটপুটটা হবে। এই টেবিলটা আউটপুট মানে হচ্ছে দেখো উই নাও রাইট দ্য টেম্পোরারি রিলেশন দ্যাট কনসিস্ট অফ দ্য স্যালারিজ দ্যাট আর নট লার্জেস্ট। তো আমার লার্জেস্ট যে স্যালারি আছে ওই স্যালারি বাদে বাকিগুলো এখানেই আছে, অর্থাৎ শুধুমাত্র লার্জেস্ট যে স্যালারিটা সেটা এখানে নাই, ওটা ছাড়া বাকি স্যালারি যে অ্যামাউন্টগুলো আছে সেটা এখানে আছে এবং সেটা এই কোয়েরিটার আউটপুট হচ্ছে গিয়ে সেটাই। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই যে রো দিয়ে আমরা ইনস্ট্রাক্টর টেবিলটার টেম্পোরারি নাম ডি করে ফেলছি, ঠিক আছে। ইনস্ট্রাক্টর টেবিলটাকে আমরা এখন ডি নামেই রিনেম করে ফেলছি। তো দেখো এখানে দুইটা টেবিল যখন আমরা মাল্টিপ্লিকেশন করে ফেলছি, দেখো
এখানে কিন্তু আমরা লজিক্যালি ইনস্ট্রাক্টরকে আবার ইনস্ট্রাক্টরের সাথেই মাল্টিপ্লাই করছি, অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট বের করছি, শুধুমাত্র নামটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখো এই হয়ার, অর্থাৎ এসকিউএল হয়ার বলে, যদিও রিলেশনাল অ্যালজেব্রা এটাকে সিলেক্ট অপারেটর বলে, এটার মাধ্যমে আমরা একটা কন্ডিশন দিচ্ছি যে ইনস্ট্রাক্টরের যে স্যালারি আছে এবং ডি ডট স্যালারি, এই দুটা, অর্থাৎ ইনস্ট্রাক্টরের স্যালারি যদি আমার ডি ডট স্যালারি এর চেয়ে লেস দেন হয়, ওই সকল অ্যামাউন্টগুলোকে আমরা প্রজেকশন অপারেশনের মাধ্যমে রাখবো। এখানে দেখো ইনস্ট্রাক্টরের স্যালারি এই জিনিসটাই আছে। এই যে কন্ডিশনটা যেটা আছে, ইনস্ট্রাক্টরের ডট স্যালারি যদি আমার ডি ডট স্যালারি এর লেস দেন হয়, দেন আমরা এই টেবিলটা সাজাবো। এখানে একটা জিনিস চিন্তা করো, যেই অ্যামাউন্টটা ম্যাক্সিমাম আছে, অর্থাৎ হাইস্ট পেইড যে স্যালারিটা, ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা আছে, সে ফর এক্সাম্পল আমার মনে নাই অ্যামাউন্টটা কত, এখানে 92,000 আছে ধরো, ওটা যদি $1,00,000 হয়, তাহলে সে কিন্তু এই কন্ডিশনটা ফেল করবে। সেই যখন এই কন্ডিশনটা ফেল করবে, দেন এই প্রজেকশন অপারেশনের মাধ্যমে এই টেবিলের জন্য সিলেক্ট হবে না। আচ্ছা, এটা এই কুয়েরিটার মানে হচ্ছে গিয়ে consist of the salaries that are not the largest। তো এখন তাহলে আমরা লার্জেস্ট স্যালারিটা পাবো কিভাবে? তো এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে এখন। এখানে যেহেতু লার্জেস্টটা নাই, আমরা যখন সেট ইন্টারসেকশন করে দিব, তাহলে এটা আমাদের লার্জেস্ট অ্যামাউন্টটা বের হয়ে গেল। এটা মানে হচ্ছে সিলেক্ট ইনস্ট্রাক্টর থেকে সবগুলো স্যালারির অ্যামাউন্ট আমরা এখানে সিলেক্ট করলাম, এসকিউএল এর ভাষায় যদি বলি আর কি। ইনস্ট্রাক্টর টেবিলের সবগুলো স্যালারি অ্যামাউন্ট সিলেক্ট করলাম, আর এই যে সেকেন্ড কুয়েরি যেটা আছে, এটার আউটপুটটা আমরা দেখলাম যে শুধুমাত্র হাইস্ট যেটা পেইড ওটা ছাড়া বাকিগুলো আছে। তো এটা এই সবগুলো থেকে যখন সেকেন্ডটা আমরা সেট ইন্টারসেক্ট করে দিব, আলটিমেটলি আমাদের যে ম্যাক্সিমাম যে লার্জেস্ট স্যালারি যিনি পান, তার রেজাল্টটাই হবে। তো এখানে দেখো রিনেম অপারেটরটা ইউজ করা হয়েছে এবং একটা কার্টেসিয়ান প্রোডাক্ট এটা ইউজ করা হয়েছে আর কি। এর পরবর্তীতে আমাদের আরো কিছু জিনিস দেখো কিভাবে এক্সপ্রেস করে। সো সেট ইন্টারসেকশন অপারেশন, এগুলো আমি আর জাস্ট দেখালাম না। আমরা জানি যে ইন্টারসেকশন মিন্স দুইটা টেবিলের মধ্যে কমন। সো এই দুইটা টেবিলের মধ্যে যেই কোর্সগুলো কমন, অর্থাৎ দুইটা সেমিস্টারে যে কোর্সগুলো পড়ানো হয়েছে, ওই কোর্সগুলো আমি এখানে জাস্ট এই কুয়েরির মাধ্যমে সিলেক্ট করেছি। তো আরেকটা হচ্ছে আমরা ন্যাচারাল জয়েন সম্পর্কে জানি, আমরা জয়েন অপারেশন সম্পর্কে জানি। তো এই জয়েনকে আমরা এই সিম্বলটা দিয়ে এক্সপ্রেস করবো আর কি, ন্যাচারাল জয়েন যেটা। তো এখন দেখো আমরা জানি যে জয়েন অপারেশন আসলে কোনো কমন কলামের উপর বেস করে দুটো টেবিলকে মার্জ করে ফেলে। তো এখানে দেখো আমাদের ইনস্ট্রাক্টর এবং টিচার্স এই দুটার মাধ্যমে হচ্ছে গিয়ে জয়েন করেছি কমন কলামের উপর ভিত্তি করে। এইটার মানে হচ্ছে গিয়ে নেম অফ অল ইনস্ট্রাক্টরস টুগেদার উইথ দ্য কোর্স আইডি অফ অল কোর্স দে টট, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের কুয়েরিটার মিনিং। আমরা জয়েন কিভাবে করি সেটা আমরা আবার কিন্তু জয়েনিং এর টাইপ জানি, তাই না? লেফট জয়েন, লেফট আউটার জয়েন, সেগুলো আমরা একটু পরে দেখবো। এখানে দেখো আমার তিনটা টেবিলের মধ্যে জয়েন অপারেশন চালানো হয়েছে, ইনস্ট্রাক্টরের সাথে টিচার্স, টিচার্সের সাথে কোর্স, তিনটা টেবিল এখানে জয়েন অপারেশন চালানো হয়েছে। তো এই জয়েন অপারেশনের উপর আবার একটা কন্ডিশনও দেওয়া হয়েছে, দেখো ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স। সেখান থেকে আমরা নেম এবং টাইটেলটা সিলেক্ট করব। এই কুয়েরিটার মানে হচ্ছে নেম অফ অল ইনস্ট্রাক্টরস ইন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট টুগেদার উইথ দ্য কোর্স টাইটেলস অফ অল কোর্সেস দ্য ইনস্ট্রাক্টরস টিচ, অর্থাৎ ইনস্ট্রাক্টর গুলো যে সকল কোর্স পড়ায়, এই সকল কোর্সের টাইটেল আমরা সিলেক্ট করব কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের। এই কুয়েরিটার ইয়েটা হচ্ছে কি আমার এইভাবে, এখানে আমাদের আসলে জয়েন করা হয়েছে, এটাই দেখানো হয়েছে। তো অনেকগুলো টেবিলে জয়েন করা দরকার হলে আমরা এরকম কাজ করবো আর কি। এরপরে যেটা কথা একটু বলে আমি বলছিলাম যে আসলে আমরা লেফট জয়েন, আউটার জয়েন, রাইট জয়েন অনেক কিছু জেনেছিলাম। এখানে দেখো এটা হচ্ছে আউটার জয়েন বা লেফট জয়েন। এটা যেহেতু লেফট জয়েন, এখানে দেখো লেফটের দিকে একটু করে এটা বাড়ানো। আমরা তো সাধারণত জয়েন অপারেশন এইভাবে করি, তাই না? তো এটা যেহেতু লেফট জয়েন, লেফটের দিকে
জাস্ট এইভাবে। ঠিক আছে, তো বাকি কিছু আর বললাম না। তো এখানে আমরা জানি জয়েনের অনেকগুলো প্রকার আছে। এই যে লেফট যেটা আউটার জয়েন সেটা এখন দেখালাম, লেফটের দিকে একটু বাড়ানো, রাইট আউটার জয়েন রাইটের দিকে বাড়ানো, আর আমরা যেটা দেখলাম ফুল জয়েন, এটা হচ্ছে ফুল জয়েন আর কি, এটা হচ্ছে ফুল জয়েন। তো এটাকে দুই দিকে বাড়ানো মানে ফুল জয়েন, দুই দিকেও বাড়ানো থাকতে পারে। আর লেফট হলে লেফটের দিকে বাড়ানো, আর আমার যদি রাইট হয় তাহলে রাইটের দিকে বাড়ানো। আর ফুল জয়েন হলে আমরা চাইলে এভাবেও দিতে পারি অথবা দুই দিকে বাড়ানো, এটা দিতে পারি। এটা হচ্ছে ফুল জয়েনের আমার সিম্বল আর কি। এর পরবর্তীতে দেখো আমি আর জয়েন নিয়ে করলাম, যেহেতু তোমরা আসলে এসকিউএল কুয়েরি জানো এই হিসাবে তোমাদের জন্য এগুলো খুব একটা কঠিন হবে না। আমরা চাইলে কিছু ক্যালকুলেশনও এখানে করতে পারি। পার মান্থ স্যালারি কত আর কি, অ্যানুয়াল স্যালারি যদি থাকে পার মান্থে কত স্যালারি পায় ইনস্ট্রাক্টর গুলো, সেটা আমরা এই জায়গাটাতে বের করলাম। এরপর দেখো এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট বলতে আমাদের সাম, এভারেজ এই ধরনের, অর্থাৎ অনেকগুলো ইনপুট নিতে আউটপুট হিসেবে একটা ভ্যালু দিবে, এই ধরনের ফাংশন গুলো জানছি। এই কোয়েরিটা হচ্ছে গিয়ে আমার ইনস্ট্রাক্টর দের বাবদ যেই স্যালারিটা খরচ হয় ভার্সিটি সেটা, অর্থাৎ সকল ইনস্ট্রাক্টরের স্যালারি সাম আর কি। তো এখানে আমরা এই যে এই অপারেটরটা দিয়ে আমরা এগ্রিগেট ফাংশনগুলো আমরা এক্সপ্রেস করব আর কি। তো ইনস্ট্রাক্টর টেবিলে যতজন ইনস্ট্রাক্টর আছে তাদের স্যালারি সাম, এটাই এখানে বলা আছে আর কি। তো এখানে এখানে দেখো গ্রিক সিম্বল জি আর কি, ক্যাপিটাল জি এর একটা ক্যালিব্রিক ফন্ট দিয়ে আমাদের এই এগ্রিগেট ফাংশনটা এক্সপ্রেস করা হয় আর কি। তো দেখো আমরা একটু নিচে যাই, তাহলে এখানে দেখো আরো কিছু জিনিস বলা হয়েছে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইনস্ট্রাক্টরস হু টিচ কোর্স ইন স্প্রিং 2010 সেমিস্টার। সো এখানে আমাদেরকে আগেরটাতে যেরকম সাম করতে হয়েছিল, এটাতে আমাদেরকে কাউন্ট করতে হবে কতজন ইনস্ট্রাক্টর আসলে এই সেমিস্টারে টিচ করছে বা পড়াইছে। তো এই জন্য আমাদের এখানে দেখো কাউন্ট করছে, আইডি গুলো জাস্ট কাউন্ট করছে, এখানে ওই অনুযায়ী কন্ডিশন গুলো সেট করছে। এটা কুয়েরিটার মিনিংটা এখানে বলা আছে, কুয়েরিটার মিনিং হচ্ছে এটা। এর পরবর্তীতে আরেকটু দেখি আমরা, ফাইন্ড দ্য এভারেজ স্যালারি ইন ইচ ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আসলে একটা গ্রুপ বাই এর মতো চলে আসছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এভারেজ স্যালারি, ফর এক্সাম্পল ফিজিক্স ডিপার্টমেন্টের, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের। তো এভারেজ স্যালারিটা বের করলাম, এটা গ্রুপ বাই এর যে কন্ডিশনটা আছে ডিপার্টমেন্ট নেম, এটা গ্রুপ বাই এর কন্ডিশনটা আমরা লেফটে দিয়ে দিলাম আর কি, এসকিউএল এর গ্রুপ বাই এর কন্ডিশনটা। তো এরপরে দেখো আর মোটামুটি এখানেই স্ক্রল করে করে যাই, আসলে মোটামুটি দেখাই ফেলছি আমরা যতগুলো কুয়েরি আছে। তো লাস্টের দিকে একটা পয়েন্ট দেখাই দিই যে আসলে এসকিউএল এন্ড রিলেশনাল অ্যালজেব্রা, তাহলে দুটার মধ্যে রিলেশন কোথায়। তো এখানে বলা আছে যে দেয়ার ইজ এ ক্লোজ কানেকশন বিটুইন টু, একটা এসকিউএল কুয়েরি দেওয়া আছে, সিলেক্ট a1 a2, সিলেক্ট অ্যাট্রিবিউট বলতে কলামের নাম, ফ্রম টেবিলের নাম, হয়ার দিয়ে কিছু কন্ডিশন অর্থাৎ প্রিডিকেট, আমরা এসকিউএল কুয়েরি ভাবে লিখি তাই না। এটার ইকুইভ্যালেন্ট রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে এটা, আমরা এখানে প্রিডিকেট দিয়েছি, আমাদের ফ্রম যে টেবিলগুলো আছে এগুলো আমরা মাল্টিপ্লিকেশন করে দিয়েছি এবং অ্যাট্রিবিউট গুলো প্রজেকশনের মাধ্যমে সিলেক্ট করেছি। তো এখানে দেখো আরেকটা এগ্রিগেট ফাংশন দিয়েও একটা ইকুইভ্যালেন্ট এখানে দেখানো আছে। সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই এটার ইকুইভ্যালেন্ট তোমরা এখানে দেখতে পাবা। সো আরো কিছু জিনিস আছে আসলে, টাপল রিলেশনাল ক্যালকুলাস, ডোমেন রিলেশনাল ক্যালকুলাস, এগুলো আমি আর আসলে এই ডাটাবেজের চ্যাপ্টারে পড়াচ্ছি না, রিলেশনাল অ্যালজেব্রা পর্যন্তই থাক তোমাদের পরীক্ষা সিলেবাসের জন্য। তো এই চ্যাপ্টারটা তোমরা দেখবা, আমি যেগুলো পড়াইছি সহ আরো আগ্রহ হলে আরো দেখবা। সো এই সেশন এতটুকুই, এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে তোমরা কোশ্চেন করতে পারো।